আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটু মনোযোগ দিবেন। আল্লাহ কি বলছেন, আল্লাহর কোরআন কি বলছেন? আল্লাহ বলেন, যারা সচ্ছলতায়, যারা অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য রাগান্বিত অবস্থায় তাদের ক্রোধকে নিয়ন্ত্রণ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর বান্দাকে ক্ষমা করে দেয়। আমার আল্লাহ বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা হলো মুহসিন বান্দা। আর আমার আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং দান করার পর এই কথা মানুষকে বলে বেড়ায় না, যাদেরকে দান করে তাদেরকে অনুগ্রহের কথা কই না, যাদেরকে দান করে তাদের মনে কষ্ট দেই না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করে, আমার আল্লাহ বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে মহা প্রতিদান, মহা পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। মৃত্যুর সময় বান্দা ভয় করে মৃত্যুকে, আমার আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের উপমা হচ্ছে, তাদের উদাহরণ হচ্ছে একটা শস্য বীজ। যে শস্য বীজ থেকে 7টা শীষ উৎপাদন হয়, যে 7টা শীষের প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা আমার আল্লাহ দান করেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ নিজেই উপমা দিয়েছেন যে এটা হচ্ছে একটা শস্য বীজ। একটা শস্য বীজ থেকে 7টা শীষ বের হয়, প্রত্যেকটা শীষের মধ্যে যদি 100 করে দানা হয়, তাহলে বলুন তো 7টা শীষের মধ্যে কয় শত দানা? কি আমরা পারি না? একটা শীষের মধ্যে 100 হলে 7টা শীষের মধ্যে 700 দানা। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে খুশি, যা ইচ্ছা, এটাকে আরো বহু গুণ বৃদ্ধি করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না, বরঞ্চ আরো বাড়ে। আল্লাহ বলেন বাড়ে, মানে আল্লাহর কথা সত্য, ঠিক কিনা? শুধু সত্য না, মহাসত্য। শুধু মহাসত্য না, দ্রব্য সত্য। বিশ্বাস রাখতে হবে, নতুবা ঈমান থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, একটু মনোযোগ দিবেন। অনেকে মনে করে না, আমার সম্পদ নাই, আল্লাহর রাস্তায় দান করতে পারবো না। না না না, আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি, তোমরা মৃত্যু আসার পূর্বে আমি আল্লাহর রাস্তায় দান করো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কেন বলেছেন মৃত্যু আসার পূর্বে? কারণ আল্লাহ জানে বান্দার কাছে যখন মৃত্যু চলে আসবে, বান্দা বলবে, আল্লাহ আরেকটু সময়, আল্লাহ আরেকটু সময় দিলে আমি বেশি বেশি দান সদকা করতাম, আল্লাহ আরেকটু সময় দিলে আমি সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হইতাম, আল্লাহ আরেকটু সময় দিলে সৎ কর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত হইতাম। এই জন্য আল্লাহ বলেন, বান্দা মৃত্যু আসার পূর্বে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আপনারা যে এই কথাটা বলবেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। তখন বান্দার যখন মৃত্যু চলে আসে, তখন বান্দা মৃত্যু কাছাকাছি যখন চলে আসে, বান্দা তখন বলবে, ভাই
ফায়াকুল রাব্বি, হে আমার রব আমাকে আরেকটু অবকাশ দেন, যদি আরেকটু অবকাশ দেন, আমাকে যদি আরেকটু সময় দেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি আপনার রাস্তায় বেশি বেশি করে দান করতাম এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু আসার পূর্বে দান করতে হবে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, আল্লাহ বলে নাই যিনি কোটিপতি তিনি আল্লাহর রাস্তায় দান করবেন, যিনি সম্পদশালী শুধু তিনি আল্লাহর রাস্তায় দান করবেন, যিনি অঢেল সম্পত্তির অধিকারী তিনি আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, হয়তো তুমি গরিব, হয়তো তুমি বড়লোক, হয়তো তুমি সম্পদশালী, নতুবা তুমি সম্পদশালী নয়, হয়তো তুমি হলে গিয়ে অঢেল সম্পদের অধিকারী, নতুবা তুমি অঢেল সম্পত্তির অধিকারী নয়, আমি তোমাকে যা রিজিক দিয়েছি মৃত্যু আসার পূর্বে তুমি আমায় আল্লাহর রাস্তায় ব্যয় করো। যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং দান করার পর এই কথা মানুষকে বলে বেড়াই না, যাদেরকে দান করে তাদেরকে অনুগ্রহের কথা কই না, যাদেরকে দান করে তাদের মনে কষ্ট দেই না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করে আমার আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে মহা প্রতিদান, মহা পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। মৃত্যুর সময় বান্দা ভয় করে মৃত্যুকে, আমার আল্লাহ বলেন ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি অভাবে পড়লে দান করি না, আল্লাহ আমাকে অভাব মুক্ত করলে দান করব, অথচ আল্লাহ বলেন বান্দা না, অভাবে থাকলো আমার রাস্তায় দান করো, অভাব মুক্ত অটেল সম্পত্তির অধিকারী তাও দান করো, সচ্ছল অবস্থায় দান করো, অসচ্ছল অবস্থায় দান করো। দান করলে কি লাভ? আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন যারা সচ্ছলতায়, যারা অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটু মনোযোগ দিবেন। আল্লাহ কি বলছেন, আল্লাহর কোরআন কি বলছেন? আল্লাহ বলেন যারা সচ্ছলতায়, যারা অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য রাগান্বিত অবস্থায় তাদের ক্রোধকে নিয়ন্ত্রণ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর বান্দাকে ক্ষমা করে দে, আমার আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা হলো মুহসিন বান্দা, আর আমার আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে মুহসিন বান্দা যদি হতে পারেন, আপনি যদি মারা যান ফার্স্ট চান্সে বিনা আযাবে কম হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবেন।